মধ্যপ্রাচ্যের তপ্ত আকাশে দীর্ঘ ১৪ দিন ধরে চলা আপেক্ষিক শান্তির অবসান ঘটিয়ে বিশ্ব দেখল এক নতুন ও ভয়াল রক্তক্ষয়ী অধ্যায়। আর এই রক্তপাতের আগুনে লাফিয়ে পড়ে নিজের চিরতরে পতন ও মহাবিপদ নিজেই ডেকে আনল সৌদি আরব। ইতিহাস গড়ে এবার আর পেছন থেকে নয়, বরং খোলস ছেড়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরাকের বুকে যৌথ সামরিক অভিযানে অংশ নিয়েছে রিয়াদ। কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে, আমেরিকার উস্কানিতে পা দিয়ে প্রতিবেশী দেশে রক্তগঙ্গা ভাসানোর পর এবার আর সৌদিকে পারস্যক্ষের এই মহাপ্রলয় থেকে রক্ষা করবে কে? যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই প্রলয়ঙ্করী যৌথ হামলায় একযোগে কেঁপে ওঠে ইরাকের একাধিক প্রদেশ। বাগদাদ থেকে শুরু করে নিনেভে, বসরা কিংবা পবিত্র কারবালা, কোথাও বাকি রয়নি ধ্বংসলীলা। নিজেদের তেল স্থাপনায় আক্রমণের বদলা নিতে গিয়ে ইরাকের স্বাধীনতাকামী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF-এর ঘাঁটিগুলো সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয় মার্কিন সৌদি বহর, যার তোপে মর্মান্তিকভাবে প্রাণ হারান অন্তত ২০ জন বীর যোদ্ধা এবং আহত হন অর্ধ শতাধিক। তবে ইরাকের আকস্মিক এই আক্রমণকে মেনে নিতে না পেরে সরাসরি জরুরি বৈঠক ডেকেছেন দেশটির রাষ্ট্রপ্রধান। ইরাক সাফ জানিয়ে দিয়েছে, অন্য দেশের দ্বন্দ্ব মেটানোর রণাঙ্গন হিসেবে ইরাকের ভূমি ব্যবহার করার পরিণতি হবে অত্যন্ত প্রলয়ঙ্করী। এই হামলার রেশ কাটতে না কাটতেই জবাব এসেছে কড়ায় গন্ডায়। জর্ডানের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বৃষ্টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পারস্যের সেনানীরা। পাল্টাপাল্টি এই হামলায় চরম ক্ষুব্ধ হয়ে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও মিলিশিয়া বাহিনীকে ক্যান্সার আখ্যা দিয়ে বড় আলটিমেটাম দিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। হরমুজ প্রণালী যৌথভাবে পরিচালনার জন্য ওমানের দেওয়া শাস্তি প্রস্তাব সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তেহরান। ফলে পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে সৌদি আরবের সমস্ত বাণিজ্যের পথ। মধ্যপ্রাচ্যের তপ্ত রণাঙ্গনে নেমে এলো শতাব্দীর সবচেয়ে ভয়াবহ অলআউট ও প্রলয়ঙ্করী ধ্বংসযজ্ঞ। আমেরিকার সাথে গোপন হাত মিলিয়ে এবং মুসলিম বিশ্বের সাথে চরম বেমানি করার ভয়াল খেসারত এবার কড়ায় গন্ডায় চুকোতে হচ্ছে সৌদি রাজ পরিবারকে। ওয়াশিংটনের দালালি করার অপরাধে এবার সৌদি আরবের বুকের ওপর একযোগে প্রলয়ঙ্করী মিসাইল হামলা চালাচ্ছে তিনটি দেশ। তেহরানের IRGC, ইরাকের অদম্য শিয়া প্রতিরোধ বাহিনী PMF এবং ইয়েমেন, এই ৩ দেশ ও সেনাদল আজ জোটবদ্ধ হয়ে সৌদির প্রতিটি সামরিক আস্তানা ও তেল সাম্রাজ্যকে ছাই বানাতে শুরু করেছে। পেন্টাগনের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে এবং মীর জাফর খ্যাত রাজপরিবারকে চরম বার্তা দিতে ৩ দিক থেকে একযোগে ছোড়া হয়েছে শত শত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন বহর। ওয়াশিংটন ও রিয়াদ ভেবেছিল গোপন আতাত করে পারস্যের গতিপথ রুখে দেবে। সেন্টকম ভেবেছিল রাজপরিবারের তেল সম্পদ আর ঘাঁটিগুলো থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু পারস্য অক্ষের এই অদম্য মাস্টার স্ট্রোক রিয়াদের সমস্ত অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। হামলাটি এতই আকস্মিক ও ত্রিপক্ষীয় ছিল যে সৌদিতে মোতায়েন থাকা আমেরিকান পেট্রিয়ট মিসাইল ডিফেন্স কোনো রাডার লক করার আগেই ধূলিসাৎ হয়ে গেছে। আমেরিকা ও সৌদি আরব যখনই তাদের তেল সম্পদ আর সামরিক ঘাঁটি দিয়ে এই অঞ্চলকে নিজেদের পকেটে বন্দি রাখতে চেয়েছিল, ঠিক তখনই তেহরানের দূরদর্শী নির্দেশনায় এক হয় এই ৩ দেশের অদম্য সেনানীরা। ২০১৪ সালে ISIS-কে ধূলিসাৎ করা ইরাকের বীর PMF যোদ্ধারা এবার সরাসরি হাত মিলিয়েছে ইয়েমেন ও ইরানের সাথে। ৩ দেশের সুনির্দিষ্ট এই মিসাইল তোপে কেবল আমেরিকান সেনার ক্যাম্পই নয়, বরং দাউ দাউ করে জ্বলছে সৌদির প্রধান পেট্রোলিয়াম হাবগুলো। বেইমানি করে মার্কিন দাদাগিরির পা চাটার অপরাধে আজ রিয়াদের প্রতি ইঞ্চি মাটিতে আছড়ে পড়ছে পারস্য অক্ষের সম্মিলিত আগুন। ঘুরে গেছে সময়ের চাকা, একবারে বদলে গেছে বিশ্ব সমরাস্ত্রের পুরো হিসাব নিকাশ। কদিন আগেও যেই পরাশক্তি রাশিয়া ছিল ইরানের সামরিক ভরসাস্থল, আজ সেই রাশিয়াকেই আধুনিক যুদ্ধের নতুন পাঠ ও নিখুঁত রণকৌশল শেখাচ্ছে বন্ধুপ্রতিম ইরান। বন্ধুত্ব আর সামরিক ঐক্য অক্ষুণ্ণ রাখতে রাশিয়ার হাতে পারস্যের একের পর এক সর্বাধুনিক ও অজেয় মারণাস্ত্র তুলে দিয়েছে তেহরান।
আর পারস্যের সেই প্রলয়ঙ্করী আধুনিক অস্ত্রের সামনে অসহায় হয়ে পড়েছে পশ্চিমের বিলিয়ন ডলারের মিসাইল ডিফেন্স। ক্রেমলিনের হাতে আসা তেহরানের এই নতুন সমরাস্ত্রের তোপে বর্তমানে ইউক্রেনের পর ইউক্রেনীয় গ্রামের পর গ্রাম জ্বলে পুড়ে ছাই আর শ্মশানে পরিণত হচ্ছে। তেহরানের যুদ্ধ কৌশলে রীতিমতো মুগ্ধ ও আচ্ছন্ন হয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের বিশেষ যুদ্ধ কৌশল মস্কিউটো ফ্লেট বা মশা নৌবহরের ভূয়সী প্রশংসা করেছেন পুতিন নিজেই। আকারে ছোট কিন্তু বিদ্যুৎ গতির এই দ্রুত আক্রমণকারী স্পিডবোট ও ড্রোনের বহর ব্যবহার করে যুদ্ধের বিশাল ব্যয় কমানোর পাশাপাশি শত্রু ঘাঁটি এক নিমিষে ধূলিসাৎ করার জাদুকরী ফর্মুলা শিখে নিয়েছে মস্কো। ইরানের কাছ থেকে পাওয়া এই অনুপ্রাণিত প্রযুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর থেকে শুরু করে ইউক্রেনের সীমান্ত জুড়ে থাকা মার্কিন ও পশ্চিমা ন্যাটো জোটের পেট্রিয়ট এয়ার ডিফেন্সকে মাটির খেলনা বানিয়ে একের পর এক গ্রাম ছাই করে দিচ্ছে রুশ সেনাদল। সুদীর্ঘ প্রায় 5 বছর ধরে চলা রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের আর্থিক ব্যয় কমানোর পাশাপাশি কিয়েভের বোমারু ড্রোন হামলা পুরোপুরি অচল করতেই তেহরানের এই হিট অ্যান্ড রান কৌশল ব্যবহার করছে ক্রেমলিন। ইরানের দেখানো পথে একসঙ্গে শত শত ছোট ছোট গতিশীল অস্ত্র ইউক্রেনের সীমানায় ঢুকিয়ে দেওয়ায় ইউক্রেনের রাডার কিংবা ড্রোনগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু লক করতেই পারছে না। ফলাফল ইউক্রেনের হাজার হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্ত পরিকাঠামো ও শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহৃত গ্রামগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তেহরানের দেওয়া সস্তা অথচ মারাত্মক এই প্রযুক্তির তোপে ব্যাকফুটে চলে গেছে কিয়েভ সরকার।